তোমাদের গ্রাম এত সুন্দর। সত্যি গ্রামে না আসলে প্রকৃতিকে উপভোগ করা যায় না। প্রথমে তো আসতেই চাওনি। সত্যি না আসলে আমি মিস করতাম। এই সেই কুটিবাড়ি, এখান থেকেই খালপাড়ের দৃশ্য রাতে সবচেয়ে বেশি সুন্দর দেখা যায়। এই বাড়িতে কেউ থাকে না? মনে হয় না। 7 বছর পর গ্রামে এসেছি, সবকিছুই নতুন লাগছে। দেখো, দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। ইস, আরো আগে কেন এলাম না? এ কি, কার কান্নার আওয়াজ আসছে? মনে হয় আমরা ভুল শুনছি। ওমা, এত কিছু শব্দ আসছে কোথা থেকে? হয়তো ঘরের ভিতর ইঁদুর বিড়াল বাসা বেঁধেছে। চলো আমরা খালপাড়ের কাছে দাঁড়াই। হোমা, এমন মেঘ মুক্ত আকাশে হঠাৎ ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে, বৃষ্টিও পড়ছে। ইস, একেবারে কাক ভেজা হয়ে গেলাম। আমাকে বাঁচাও, পানির ভিতর থেকে দেখো একটি হাত টেনে নিয়ে যাচ্ছে। তোমাকে ধরে রাখতে পারছি না। পালাও রমা, পালাও। তমাল, তুমি ফিরে এসো। আমার আমার আমার- আমার পা ছাড়ো, বাঁচাও বাঁচাও, ডাইনি আমাকে নিয়ে গেল। আজ তো কাজে গেলে না, তার উপরে যে বৃষ্টি, কাল মনে হয় কাজ পাবে না। বলি কি, খালপাড় থেকে 4টে মাছ ধরে আনো গো, তাহলে আমরা অন্তত খেতে পাবো। তা গিন্নি, যে জ্বর উঠেছে, শরীরটাও তেমন ভালো লাগছে না। মাত্র একবার জাল ফেলে যা পাও তাই নিয়ে আসো। হ্যাঁ, ভালো লাগে না এই ঝড়ের দিনে এত কাজ। আমি চললুম গিন্নি, তুমি তোমার খেয়াল রেখো। তাড়াতাড়ি চলে এসো, ওই 4টে মাছ হলেই ফিরে এসো। হরি কথা না বাড়িয়ে চলে গেল, মনে মনে বিরক্ত। এই বৃষ্টি বাদলার রাতে তার মাছ ধরতে মোটেও ভালো লাগছে না। তাছাড়া শরীরটা তেমন একটা সুবিধার নয়, কাশিটাও বেড়েছে। এসব ভাবতে ভাবতেই হরি খালপাড়ের কুঠিতে এসে পড়ল। কুঠিবাড়ির দিকে তাকাতেই হরির বুকটা হু হু করে কেঁদে উঠল। এখানে ঠাকুমার সাথে কত স্মৃতি জড়িয়ে আছে। তিনি থাকলে জল বাতাসা দিয়ে ঘরে বসতে দিত। আহারে, ঠাকুমা কই না বলে চলে গেল। হয়তো শহরে ছেলে রাতে নিয়ে গেছে। হঠাৎ কুঠিবাড়ি থেকে কান্নার আওয়াজ আসছে। হরি তেমন পাত্তা দিল না। অন্যদিকে ঝড়ের গতিও বাড়ছে। এরপর ঘরের মাঝে অদ্ভুত শব্দ হচ্ছে। হরির মনে হচ্ছে এই সব কিছুই তার মনের কল্পনা। এরপর হরি খালের কাছে এগিয়ে গেল। আস্তে আস্তে চারিদিক লক্ষ্য করল। না, কোথাও তো কেউ নেই। হরি জাল ফেলল। এমা, জাল এত ভারী কেন? অনেক কষ্টে জাল উপরে তুলল। এ দেখি ঠাকুমার লাশ। হরি হাও মাও করে কেঁদে উঠল। হঠাৎ করে ঠাকুমার চোখ খুলে গেল। সে ভয়ে কাঁপতে লাগলো। হরি বলে ওঠে, ঠাকুমা, তুমি না মারা গেছো, তবে যে চোখ খুললে? তুই ভয় পাচ্ছিস কেন? বেঁচে থাকতে আমাকে কত সাহায্য করেছিস, তোর কোনো ভয় নেই। কিন্তু তোমাকে কত খুঁজেছি আমি। শেষে ভেবেছি তুমি ছেলের সাথে শহরে রাতে আমাদের না বলে চলে গেছো। ছেলে কি পেটে ধরেছি যে আমাকে শহরে নিয়ে যাবে? পর কোনো দিন আপন হয় না। গোপাল তোমার আপন ছেলে না? না, ওকে আমি এতিমখানা থেকে নিয়ে এসেছিলাম। অকালে স্বামী মারা যায়। শেষে এতিমখানা থেকে গোপালকে পালক আনে। গোপালকে সে নিজের ছেলের পরিচয়ে বড় করে। ছেলের স্কুল শেষ করে বায়না ধরে কলেজে পড়বে। ধানি জমি বিক্রি করে ছেলেকে কলেজে পড়ায়। শেষে ছেলে ইউনিভার্সিটিতে পড়বে বায়না ধরে। তখন নিজের বাড়ির কাছে যে আমবাগানটা ছিল ওটা বিক্রি করে পড়ায়। পড়ালেখা শেষ করে বড় চাকরি পায়। তারপর শহরে বাসা করে থাকতে শুরু করে। একদিন বুড়িকে না জানিয়ে বিয়েও করে ফেলে।
তারপর থেকে ছেলেটা পর হয়ে যায়। গ্রামের বাড়িতে তেমন আশাও হয় না। মাসে দু একটি চিঠি দিত, কিন্তু বুড়ির টান ছেলেটার উপর আগের মতোই থাকে। অন্যদিকে হরি বুড়ির কিচ্ছু হয় না। মাছ ধরতে এলে জল বাতাসে দিত। হরি বুড়িকে নিজের ঠাকুমার মতোই দেখত। মাছ ধরতে এলে কিছু মাছ এমনি দিয়ে দিত। বুড়িকে খেতে কাজ করতেও সাহায্য করত। ক্ষেতের ফসল নিয়ে হাটে বিক্রি করে দিত। বুড়ির অসুখ হলে কবিরাজ এনে দেখাতো। বাজার থেকে নিজের টাকায় ফলমূল এনেও খাওয়াতো। হরি ছিল বুড়ির নিজের নাতির মতো। বুড়ির ছেলে শহর থেকে এসেছিল। বুড়ি ছেলেকে দেখে অনেক খুশিও হয়েছিল। বুড়ি নিজের হাতে বাতাসা, সন্দেশ, মোয়া এসব ছেলের জন্য বানায়। ছেলের বউয়ের জন্য বানায় হরেক রকমের আচার। সন্ধ্যায় ছেলে বলে, মা আমি শহরে যাব, আজ রাতেই যাব। কিন্তু বুড়ি বাধা দেয়। তার শরীর তেমন একটা ভালো নয়, আর দুটো দিন থাকতে তেমন কোনো বাধা মনে হয় না। বউয়ের জন্মদিন পালন করতে সে চলে যায়। সে রাতে এমন বৃষ্টি ছিল, বুড়ি কাঁদতে কাঁদতে খালে পানি আনতে যায়। সে পা পিছলে পড়ে যায়। অনেক চেষ্টা করেও পানি থেকে আর উঠতে পারে না। কি গো, তোমার কি হলো গো? খালে গেলে মাছ ধরতে, আর ফিরে এসে এমন কাঁপছো কেন? তুমি রাগ করো না গো লক্ষ্মীটি, আমি কোনো মাছ ধরতে পারিনি গো, আমার জাল খালে ফেলে দিয়েছি। ওমা, তুমি এসব কি করলে গো? জালখানা যে ফেলে দিলে, জালখানা যে ফেলে দিলে, এখন আমরা কি খাবো? তুমি যদি মাছ ধরে বাজারে বিক্রি না করতে পারো, তাহলে তো আমরা না খেয়ে মারা যাব। জাল ফেলেছি তাতে কি, জান নিয়ে যে ফিরতে পেরেছি এই বেশি। খালবাড়ির গুটিবাড়ির ঠাকুমার কথা মনে আছে গো? তা থাকবে না কেন গো? কুঠি বাড়িতে গেলে ঠাকুমা কত আদর করতো। তুমি মাছ ধরতে গেলে জল বাতাসা দিত। কিন্তু উনি সবাইকে না বলে ওনার ছেলের সাথে শহরে চলে গেলেন, কাউকে কিছু বলে যাননি। উনি শহরে চলে যাননি, উনি পানিতে পড়ে মারা গেছেন। আজ খালবারে ওনার সাথে কথা হলো, ওনার মনে অনেক কষ্ট গো। ঠাকুরমার ছেলে তাকে অসুস্থ অবস্থায় রেখে ছেলের জন্মদিন পালন করতে চলে যায়। ঝড়ের রাতে পানি আনতে গিয়ে পা পিছলে পানিতে ডুবে যান তিনি। তা তোমাকে কিছু বলেনি? না, আমি জীবিত থাকতে ওনার অনেক সেবা যত্ন করেছি বলে উনি আমার কোনো ক্ষতি করেননি, তাই আমাকে কিছু বলেননি। কিন্তু উনি সব শহরের মানুষকে জলে ডুবিয়ে মারবেন বলে ঠিক করেছেন। দেখো দেখো, কালোরা শহর থেকে এসেছিল, আর আজ ওদের লাশ আমরা খালে ভাসতে দেখছি। কি যে হলো, এসব যে কি অলক্ষণে ঘটছে! প্রায় শহরে মানুষের লাশ ভেসে উঠতে দেখা যাচ্ছে। আহা, বেচারিরা শহর থেকে গ্রাম দেখবে বলে এসে লাশ হয়ে পড়ে রইল। ওদেরকে পানি থেকে তুলে চিতায় পোড়াতে হবে। এখন তো ওদের কেউ নেই, যা করার আমাদেরই করতে হবে। আমাদের গ্রামে যে কি শুরু হলো, খালে কি প্রেত বাস করে? কি করে খালের অভিশাপ মুক্ত করা যায়? কুঠি বাড়িতে সন্ধ্যা কেমন ভুতুরে পরিবেশ সৃষ্টি হয়, প্রায় ওখান থেকে কান্নার আওয়াজ আসে। বুড়ি না বলে শহরের ছেলের সাথে চলে গেল, কিন্তু কুঠি বাড়িতে কি ভূত বসিয়ে গেল নাকি? ঠিকই বলেছ, ভূত চলে যাওয়ার পরই কুটি বাড়ি থেকে সন্ধ্যার কান্নার আওয়াজ আসে। আহারে, কেমন তত্তাজা দুটি প্রাণ চিতায় ছাইয়ে পরিণত হলো। জানো তমাল, আমি সেদিন ঝড়ের রাতে খালে মাছ ধরতে গিয়েছিলাম। তারপর কি হলো? কুঠি বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ আসতে শুরু করলো। তারপর কি করলে তুমি? তারপর খালে ঠাকুরমার সাথে কথা হলো। উনি শহরে যাননি, ওনার ছেলেকে সেদিন উনি অসুস্থ বলে দুদিন থাকতে বলে, কিন্তু তার ছেলের বউয়ের পরের দিন জন্মদিন, তাই তাকে অসুস্থ রেখে চলে যায়। আর উনি সেই রাতে বৃষ্টির মধ্যে খাল পানিতে পড়ে পা পিছলে মারা যায়। আহারে, বুড়ির নিজের সবকিছু দিয়ে ছেলেটাকে মানুষ করেছিলেন, আর ছেলে শহরে গিয়ে মাকেই ভুলে গেল। তিনি আরও বললেন যে এই ছেলেকে তিনি এতিমখানা থেকে এনেছিলেন। পালক ছেলে বলেই তো মাকে ছেড়ে থাকতে পারে, পর কোনো দিন আপন হয় না। ঠিক আছে, আমি ঠাকুরমার ছেলে গোপালকে চিঠি লিখে দিচ্ছি। কিন্তু খালে এত মানুষ পড়ে কি এই বুড়ির প্রেতের জন্য? হ্যাঁ, ঠাকুরমা প্রতিজ্ঞা করেছেন ওনার ছেলে ওনাকে শহরে গিয়ে ভুলে গেছে, তাই উনি যারা শহর থেকে আসবে তাদের সবাইকে
খালে চুবিয়ে মারবেন। আরে বুড়ির অন্ত্যেষ্টিক্রিয়াও সম্পন্ন হলো না। হয়তো খালের কাদায় এখনো মরা কাদায় ডুবে আছে। আমার মতো হতভাগা ছেলে হয় না। গোপাল, তুমি আর কথা বলো না। তোমাকে ঠাকুরমা এতিমখানা থেকে তুলে এনেছেন, কোনোদিন বুঝতেও দেননি তুমি ওর আপন ছেলে নাও। আর তুমি শহরে গিয়ে মারই কোনো খোঁজ নিলে না। অসুস্থ মাকে রেখে বউয়ের জন্মদিন পালন করতে শহরে চলে গেলে। সত্যি, পর কোনোদিন আপন হয় না। আমি কি পালক ছেলে? এসব কি বলছো হরি? হ্যাঁ, তুমি ঠাকুমার পালক ছেলে। তোমার বাবা তোমাকে এতিমখানা থেকে এনে দিয়েছিলেন। এসব কি বলছেন আপনারা? আর তুমি কেমন কাজের চাপে হয়তো গোপাল সব ভুলে গেছে, তাই বলে তুমি তোমার শাশুড়িরও খবর নিতে পারলে না। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, মা আমাকে ক্ষমা করবেন। ওনার আত্মা খালে আটকে আছে। তুমি শহরে গিয়ে ওনাকে ভুলে গেছো বলে শহরের কোনো মানুষ সেখানে এলে তাদেরকে খালে চুবিয়ে মারেন। সেদিনও দুটি লাশ পাওয়া গেছে। রমা ও তমাল মল্লিক বাড়িতে বেড়াতে এসেছিল, নতুন বিয়ে করেছে। এমন সময় সন্ধ্যা হয়ে এলো। কুঠিবাড়িতে কান্নার আওয়াজ শুরু হলো। কারও বুঝতে বাকি রইল না বুড়ির আত্মা কাঁদছে। চারিদিকে ঝড়ো হাওয়া বইতে লাগলো। এমন সময় গোপাল যেন কার ডাকে মোহিত হলো। একটানা হেঁটে খালের কাছে এসে দাঁড়ালো। এমন সময় খালের ভিতর থেকে বুড়ির মাথা বেরিয়ে এলো। গোপাল বলল, মা, তুমি আমাকে চিনতে পেরেছ? আমি তো আর গোপাল। হ্যাঁ রে বাবা, আমি তোমাকে চিনেছি। তুমি এসেছো বাবা? মা, আমাকে ক্ষমা করে দাও। আমি শহরে গিয়ে তোমাকে ভুলিনি। তুমি বলেছিলে না বাবা বিনা চিকিৎসায় মারা গেছেন, তাই আমাকে গ্রামে হাসপাতাল প্রতিষ্ঠা করতে হবে। তাই তো আমি দিনরাত পরিশ্রম করে টাকা জমাচ্ছি। দেখো তো, বাবাও চাকরি করে, ও এখন ডাক্তার। কই আমার বৌমা? মা, আমাকে মাফ করে দেবেন, আমি আপনার কোনো খবর নিইনি। মা, মাফ করে দাও। আর কাউকে মেরো না। আর যদি মারতে হয় আমাকে মারো। আমার অপরাধের শাস্তি আমাকে দাও। যা, মাফ করে দিলাম। মুখে অগ্নিটা তুমি করো। দিন জীবিত থাকতে তো কিছু করতে পারিনি, অন্তত শেষ দায়িত্বটা পালন করি। আহারে, মা কত কষ্ট নিয়ে মারা গেছেন। এবার যদি খালের অভিশাপ মুক্ত হয়। আরে বুড়ির জন্য হরি ছাড়া গ্রামের কেউই কিছু করেনি। ওনার জন্য আমি কাশিতে গিয়ে পিণ্ডদান করে আসব। না গো, পিণ্ড আমি ও গোপাল গিয়ে দান করে আসব। তারপর মাকে দেওয়া কথা অনুযায়ী হাসপাতালের কাজ শুরু করব। আপনাকে যে ঔষধটা দিয়েছিলাম সেটা খেয়েছিলেন? হ্যাঁ বৌদি। মনে হয় না সবগুলো খেয়েছিলেন। যদি খেতেন তাহলে এমনটি হবার কথা না। মানে বৌদি, সব কটা ওষুধ তো খাওয়া হয়নি। বৌদির জন্য কিছু ফল এনেছি, গাছের ফল। তা কুঠি বাড়িতে বিকেলেই তো কত মাছ দিলেন, এখন আবার ফল? এসবের কি দরকার ছিল? ঠাকুমা থাকলে তো আনতাম। ঠাকুমা আর নেই তো কি হয়েছে, বৌদি তো আছেই। বৌদি হবে না, মামি বলবেন। সম্পর্কে মামি হই।